আব্বা কইলো আজকে বলে ইফতারি দিবি, তা কাবলু মুন্সির বাগানের থেকে একটা লেবু দেখে আসি গেল, তাই লেবু কাটা দেখিয়ে আসি। লেবুর দাম বলে খুব যাচ্ছে, আমরা তো আবার এই সামান্য বিষয় নিয়ে খেসাখেসি করতে পারি না। যাই দেখি, না হলে ট্যাঙ্ক কিনে নিয়ে গুলা দেবো। আরে মাসুদ না, এ মাসুদ দাঁড়া, তোরে তো উত্তেজিত লাগতেছে, কারণটা কি এদিকে আয়, শুনিয়ে দা। আরে বন্ধু রাকিব না? আরে বন্ধু কি অবস্থা? আমার অবস্থা তো ভালোই, তা তোর কি অবস্থা? তোর কি রোজা মজা লাগিয়ে গেল না? তুই এত বকতেছিস কিছু বুঝতে পারলাম না বিষয়টা, খুলিয়ে কয়া জন্য। আরে বন্ধু আমার অবস্থা ভালোই, আমার আব্বা বলে আজকে ইফতারি দিবি, তা বাজেট করেছে 5 লাখ টাকা, বুঝেছিস? এখন হইলো ওইটা নিয়ে খুব একটা প্রেসারে আছি। বাবা বাবা বাবা, 5 লাখ টাকা! দোস্ত, 5 লাখ টাকাতে তো ইফতারি দিচ্ছি ঠিকই, কিন্তু ওর ভিতর লেবু টেবু দিচ্ছিস নাকি? আরে বন্ধু তুই কথা টুক করলি কি? লেবু দেখছে না মানে 5 লাখ টাকা বাজেট, বুঝতেছিস? মাথা প্রতি 20 টাকা করে লেবু দেখছে। বাবা বাবা, মাথা প্রতি 20 টাকা করে লেবু! তা দোস্ত, আমার দাওয়াত মাত কি দিবি না নাকি? রোজায় রয়েছি সারাদিন। আরে বন্ধু তুই কথা টুক করলি কি? আমি তো তোর কথাই ভাবতেছিলাম, ভাবতে আসছিলাম। তুই আমার সেই ন্যাংটা কালের বন্ধু, তোর দাওয়াত দেবো না মানে এটা কোনো কথা? বিষয়টা বুঝলাম। তুই মসজিদের পারে আমারে দাওয়াত দেবেন না বাড়ির বাদ দেবেন? আমি কি একাই আসবো না বাড়িতে লোকজন গুছাই না আসবো? আরে তোর আর কি খবর? তুই তো সে বন্ধু মানুষ, তুই তো নিজের মানুষ। তুই যাইছে না বাড়ির পার, ওই রান্না বাড়া হবে নি, ওই যদি একটু থাকে মাকে নিচে সবাই দিয়ে মেয়ে যদি একটু থাকে ওইটা একটু খাইছেন। তুই তো বন্ধু মানুষ, তুই কি মনে করবি? তুই তো নিজের মানুষ, ঠিক আছে? ওই একটু বাসিয়ে থাকলি মাকে ওইটা একটু চাইতে চুটে খাইছেন। আর ওই লেবু গুছা মুছা থবো না, ওইটা 1 গ্লাস পানির মধ্যে একটু ঢাকা দেবো না, খাইছে না। দোস্ত, তুই দাওয়াত দিলি না অপমান করলা, এই বিষয়টা বুঝতে পারলাম। লেবু দিচ্ছিস বলে তোরা মনে হচ্ছে বিরাট বড় হরি হয়ে পড়তেছিস। হ্যাঁ, তুই ভালো হয়ে যা। যাই হয়েছে না হয়েছে বন্ধু, ওই বেলাও তো মেলা হয়ে গেল, আজান দিয়ে দিল। ওই লেবু কিনতে হবে, মেলা লেবু কিনতে হবে। তুই কাবলু মুন্সির বাগানে দেখা কর, ওই লেবু টানিয়ে মেনে নিয়ে যাতে হবে, বুঝতেছিস না? খালি চলে আয়, দেখা কর। যাক, দাওয়াত তো একটা পাইয়ে গেলাম। তাই বাড়িতে গোসা গোসা যাই গে। আমার সে ছাওয়ালটার কলাম লেবু গাছে পানি দিতি, লেবু গাছে কত ফুল আইছে, ফুল কয়টা পরে যাচ্ছে। ভাবলাম এবার লেবু বেচে ঢাকায় 5 তলা বাড়ি করব। সেটা মনে হচ্ছে হবি না নে, 3 তলা হয়েছে আর 2 তলা হবি না নে। সেই মেয়ে লোকটা কোনে গেছে? ছাওয়ালটার একটু পানি মানে দিতে করতে পারে না? সেই ছাওয়ালটা কোনে গেল? সেই ছাওয়ালটার আগে ডাকে নি, এ নাই ভাই কোনে গেলি, এদিকে আয় তাড়াতাড়ি। মার 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 মার! আরে নক করে রিভাইভ রিভাইভ রিভাইভ! কি করে? আরে আল্লাহ রে, আব্বা ডেকেছে রে। মাইনাস করলেও কি হবে? আব্বা ডেকেছে, রোজা রমজান মাস, মায়ের একটাও মাটিতে পড়বে না, তাড়াতাড়ি বাড়ি। আব্বা কি হয়েছে? আরে নাইম, তোর কি বাগান টাগান দেখা লাগে না? সারাদিন কি ফ্রি ফায়ার খেললে হবে না তোর? আরে এখন লেবুর যে পরিমাণ দাম যাচ্ছে, ভাবছিলাম যে লেবুর টাকা, লেবু বেচে এই টাকা দিয়ে ঢাকা শহরে 5 তলা বাড়ি করবো। তোর জন্য তো 1 তলা হইলো না রে। আরে তুই কাজটুক করলি কি? তুমি তো বোঝোই আমার একটু কালে ছল পাল সব প্রেম প্রীতি করে বেড়াই, আমি নয় খালি ফ্রি ফায়ার খেলি, তাতে কি আমার দোষ হয়ে গেছে আব্বা? ভাবিছিলাম লেবু যে দাম যাচ্ছে, খাওয়া আপেল না কি যেন কয়, ওইটা তোর একটা কিনে দিতে চাইছিলাম ফ্রি ফায়ার খেলার জন্য। তোর যে কাজ কাম আমার আর হইলো না, তোর এটা কিনে দিয়া। খাওয়া আপেলের কথা কইছি, তাই কাজের এত পাওয়ার? তুমি মুরব্বী মানুষ, তোমার বাগান আসার কি দরকার? আমি থাকি তোমার বাগানে পানি দেয় কাম তোমার করা লাগে। দেওয়াজনী বাগান প্রায় পানি দেওয়া হয়ে গেল না, তুমি বাড়ি যাও, বাড়ি যে রেস্ট নাও, না তোমার রোজা ধরে যাবি নি, যাও বাড়ি যাও। মুনিটা মনে আছে ভালো হয়ে গেল, কাজ কাম সবই দেখতেছি করতেছে। যাই আমি বাসায় যে রেস্টটা নেই, অনেকটা কিনে দেওয়াই লাগবে না বেডটা। ওই চাচা, চাচা, ওই চাচা, চাচা মনে হয় লেবু বাগানে রয়েছে, যাই বাগানের দিকে যাই। ওই চাচা, চাচা আসো না এই বাগানে? কিডা মাসুদ ভাই নাকি? তোমার চাচা তো বাগানে রে, চাচা একটু রেস্টে আছে, রেস্টে। কি কবা আমার কাছে কও? এই কয়টা লেবুর দরকার ছিল, তাই আসলাম। আজকে আমার আব্বা ইফতারি দিবি, বুঝছো? এ মাসুদ ভাই, এ আস্তে কথা কও, আস্তে কথা কও। লেবু লাগবি আমার কাছে আইসো, আমার সাথে কথা কও, এদিকে ঘুরে আইসো। আমার তো হইলো লেবু লাগবি মেলা, ইফতারি দেবো, বুঝেছো? 1000 খানিক লোকের আয়োজন, তাহলে
2000 পিস কত কম করে লাগবে, তা এখন দাম কেমন কি কও? তোমার চাচা বেচছিল 500 টাকা করে পিস, তুমি মেয়ে ভাই মানুষ, তুমি 300 টাকা করে পিস দিবা। আরে কি করছো তুমি? 300 টাকা পিস মানে এই লেবু লাগবে আমার মেলা, ওই 300 দিতে পারবো না না। তুমি হলো ওই গড়ে 3 টাকা পিস নিয়ে নে, যাও 2000 পিস দিয়ে নে। তুই কোথাটুক করলে কি, তুই লেবু না নিয়ে লেবুর পাতা করে নিয়ে যা, 10 টাকা 5000 টাকা দিয়ে খেলে যা। আরে তোর কি মনে হচ্ছে আমি কি লেবুর পাতা কিনতে আসি? আমি কিনতে আইছি লেবু। আমার বাপ হলো বাজেট করেছে 5 লাখ টাকা ইফতারির জন্য। আর তোর কি মনে হচ্ছে তোর 5000 টাকা দামে এই পাতা কিনতে আইছি, লেবুর পাতা? এ দোস্ত কি হলে তো উত্তেজনা হয়ে যাচ্ছে কে আরে বুঝলাম না। বন্ধু আর কইস নে, ও ছোট মানুষ, ও যেমন কথা করছে আমার লেবুর পাতা নিয়ে যাতি করছে। এ কি কব ক? লেবুর পাতা নিয়ে যাচ্ছি কাছে, লেবু কত করে যাচ্ছে ওরা? ও চাচ্ছে হলো 300 টাকা পিস, আমি কইছি 3 টাকা দাম দিছি। ওর কি খারাপ দাম দিছি? ওর তো 1.5 টাকা কইনি আমি। এ ভাইস্তে, লেবু তোর 2 টাকা 2.5 টাকা না, তোর গড়ে 5 টাকা করে দিবেন। তুই 2000 পিস আমার দোস্তর লেবুটা দে। আমার দোস্ত খুব চাপে আছে, ইফতারি দিতে হবে, ওর বাপ ফোন দিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি লেবুর ব্যবস্থা কর। এই দুই পাগলের যে কিডা লেবু কিন্তু দিয়ে পাঠাইছে, তোরে যে কলাম যে লেবুর পাতা কয়টা খুঁজে নিয়ে যা, 5000 টাকা দিতে। এখন তোরা 1.5 টাকা 3 টাকা করে দাম দিচ্ছিস। তোরা এই বাগানের মধ্যে সর জ্বালাইস নি আমার, সর এমনি রোজা রয়েছি, সর। একটু খানিক সওয়াল পাল, ও কত বড় কথা কইলো। আমরা নাকি বলে পাগল, লেবু কিনতে আসে বলে পাগল কথা। এ দোস্ত খাইতে ধর, ধাপ্পা পারিতে থাক। এ থাক পারিস না, আমার থামাইছে। থাক পারিস না, পারিস না। রোজা রমজান মাসে মারামারি করার দরকার নেই। কি তুই আমার মারতে যাস? এই খাইতে কেন দেখেছিস? খাইতে যে মাথা এক ঘাই মেরে দেবো। আর আমি বুঝেছি তোরা লেবু কিনতে আসিস নি, তোরা লেবু চুরি করতে আসিস। তোরা জন্য আমি এই বাগানের রিসাইল করে কোনো করে যেন তোরা না দেখি, ভালো কথা আমি কয়ে দিলাম। আজকে তুই বাইসে গেলি, আমার বন্ধু ঠেকা দিল তাই। এটা তোর আজকে আমি তোর পিটির বার ভাঙতে চাইছিলাম। আরে ভাইস্তে, তোর ভালো জানতাম, লেবু কিনতে এসে তুই কথা টুক করলি কি চুরির অপবাদ দিলি, তাই না? আমি আর আমার দোস্ত মাসুদ তোর লেবু তারাবি নামাজের পর তোর গাছ সহ তোর লেবু হারা যাবে, কথা টুক দুনো মাথায় থাকে। আমি আগেই বুঝতে পারিছিলাম তোরা লেবু কিনতে আসিস নি, তোরা এলে ফকিরির দল, তোরা এলে লেবু পাশনা ঢুকতে আইছিস। আমি তো আগেই বুঝেছি। এই যে আমি এখন বাড়ি যাব, বাড়ি যেয়ে আমার বাড়ির লোকজন গুছাই আনবো, এ বাগানে ছুঁয়ে দেবো। আর আজকে রাত্রি ওই আমি নামাজ পড়তে যাবো না, আমরা সবাই মিলে এই লেবু চার কোলে লেবুর বাগানের চারিদিকে লোক দিয়ে থবো। তোরা আসবি, মানে ধরতে পারলে কিন্তু ঠ্যাং ব্যাং বাইরে ভেঙে ফেলবো না, পরে কিন্তু আর কিছু করতে পারবো না। ও আব্বা মনে গেলে তুমি, তাড়াতাড়ি এদিকে এসো। রেস্ট নিতে দেখি হারাই গেলে নাকি? কি হয়েছে রে তোর? লেবু বাগানে প্রায় অর্ধেক মারামারি বাইতে গেছিল, আরো ওরা হুমকি দিয়ে গেছে রাত্রি তুমি যখন নামাজ পড়তে যাবে সেই সুযোগে আছে লেবু তুলবি, আরো লেবু গাছ কাটে নিয়ে যাবি। তুমি তাড়াতাড়ি লোক গুছাও। এসে কাজ হয়েছি আর চোখ দুটো বুঝে গেছে, এর মাঝে এত কিছু হয়ে গেছে, তুই আমার কাছে কবি নে? কি কব, বাইক যে পিঠায় আমার মাথায় বাড়ি মেরে দিছিল না। এই তুই লোকজন গোছা, আর লোকজন যদি না পাস তাহলে আজকে রবিবার ভাটের বাজারে হাট আছে, হাটের থেকে যে তুই লোক ভাড়া করে নেয়, টাকা পয়সা যা লাগে সব আমি দেবো, যা। তাহলে আমি গেলাম। এ নাই ভাই, তোরা 3 জনে 3 পাশে থাকবি আর আমি এই মেন গেটে থাকবি, বুঝেছিস? টাকা 500 লাগবে, ধরে নিবি, দরকার কোনো সমস্যা নাই, বুঝেছিস? কিন্তু যে লেবু গাছ পাহারা দিতেই হবে, বুঝেছিস? লেবু যে পরিমাণ দাম এখন। যে জোন কয়টা নিয়ে এলাম সে জোন কয়টা তো পলায়ে চলে গেল। এখন আমাদের দুইজনেরই এক জায়গায় থাকতে হবে, 2 জায়গা যাওয়া যাবে না, এক জায়গায় নিরিবিলি দাঁড়া থাকতে হবে। যে কোনে আসবি চোর বুলে মায়ের। দোস্ত, তোর বাপ তো এই লেবুর জন্য ইফতারি দিতে পারলো না, আজকে একদম বাগান সাফ করে দিতে হবে। তুই ওই মুড়ে ঢুকবি, আমি এই মুড়ে ঢুকবো, ঢুকে 2 জন মিলে লেবু বাগান মনে করে সাফ টাপ করে তারপর বাড়ি চলে যাবো। আমি আরো 2 বস্তা নিয়ে আইছি, বস্তা ভরিয়ে আজকে লেবু পারবো। লেবু পাচ্ছি না, বুঝতাম না, খালি পাতা। গৃহস্থ মনে হয় লেবু সব পাইড়ি বেঁচে দিছে আমার আশা দেখে। লেবু পাতে এসে যদি লেবু না চুরি করতে এটা পাইছে আছে পাইছে কাটা ফুটে তাক 2 লেবু হলে সামনে দেখে আসি। কিডা লেবু বাইতেছে কিডা? এ চোর ঢুকে চাপবা, তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে আসো। চোর ঢুকেছে। এই রে, গৃহস্থ মনে হয় টের পাইছে, আগে পড়লাই।
আরে সারা লেবু বাগান খুঁজে দুটিয়ে লেবু পালাম, আমার সেই বন্ধু কানে গেল। বন্ধু কি পাইছে? আব্বা ধরিছি চোর, চলে আইছো। আমি যখন আছে আটকা তোকে ধরে দড়িতে বাঁধতে হবে কই, না কই তোর পারবি নি, তোকে ধরে দড়িতে বাঁধতে হবে। দাঁড়া আমি দড়ি নিয়ে আসি, দাঁড়াও। আব্বা এ তো কচি কচি, সেই একদম কচি লেবু তুলেছে। এ তো এক একটা তো 1.5 কেজি করে ওজন হয়। আরে আল্লাহ, সোনার দামের লেবু। আরে ক্ষতি ওর এমন মায়ের ক্ষতি কেউ হয়নি কারুর আব্বা। করে? ও রোজা রমজান মাসে এমন ক্ষতি কেউ কারুর করে? আরে ভাইকে চোর ধরেছে, ঘাই যে বাসা ধরনের সেই চোরের মুখটা দেখি। আরে দোস্ত, শেষমেশ তুই আমার মারলি। আর মার হয়নি। ওরে সারা নাক ফাটা ফেলা দিছিল, নাক ফাটা ফেলা দিছিল।